আজকে 3 দিন গত হয়ে যায়, তোমার বেটি ফাতেমার সোলায় আগুন জ্বলে না। তোমার বেটি ফাতেমার সোলায় আগুন জ্বলে না। আব্বা গো, শুধু তাই নয়, তোমার কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হোসাইন আজকে 3 দিন গত হয়ে গেল, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া ঘুমায় আছে। আব্বা গো, আপনার মহব্বতের নাতি ঘুমায় আছে না খায়া। আমার নবী নিজের খিদা পেটে চাপা দিয়ে ধরল, কিন্তু ইমামে হাসান হোসেনের কথা সহ্য করতে পারল না। আমার নবী একটা দৌড় দিল রে, ইহুদি মারতে। আমার নবী ডাক দেয়, ইহুদি ভাই, আমি তোমার বাড়িতে চাকরি করতে চাই, আমার একটু চাকরির ব্যবস্থা করে দাও। বলে তুমি কি পারবা? করে কেন পারবো না, আমি তোমার বাড়িতে চাকরি করবো। ইহুদিটা আমার নবীকে পানি উঠানের চাকরি দিয়ে দিল। দূরে কনসুর পানি উঠানের চাকরি দিল রে। আমার নবী কুয়ার থেকে বালতি দিয়া পানি ওঠায়। ও বাবা, শোনো শোনো শোনো, আমার নবী নিজের খিদা সহ্য করতে পারেছি, ইমামে হাসান হুসাইনের পারে নাই রে বাবা। পানি উঠাইতে গেল, কিছু খুরমা আমার নবীর দিয়ে দিল। খুরমা দেয় নাই, খালি টুকলা বেঁধে দিয়েছিল। নবী একটা দৌড় দিচ্ছে রে বাবা। নবী যখন চলে গেল, ইমাম হাসান হুসাইন রে খেজুর আর খুরমা গুলি দিবে। বাড়িতে যায় দেখি খেজুর নাই, টুকলার মধ্যে কোনো খুরমা নাই। আমার নবী আবার চলে গেল ইহুদির বাড়িতে কাজ করতে, পানি উঠাইতে। আমার নবী যখন পানি উঠাইতে গেল রে বাবা, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। কুয়ার মধ্যে যখন পড়ে গেছে রে বাবা, আমার নবী কাঁদতে 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 ইহুদির ডাক দিল, ইহুদি ভাই, আমি পানি উঠাইতে গিয়া রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ায় পড়ে গেছে। এই কথা শুনতে দেরি হইল রে বাবা। ইহুদিটা রাগ করে গিয়া রে আমার মদিনাওয়ালা নবী ইতিম নবীর গালে ঠাস করে থাপ্পড় দিল। আমার নবীর গালে যখন থাপ্পড় দিছে রে বাবা, আমার নবী চোখের পানি ফেলায় কাঁদে। আমার বাবা নাই, আমার মা নাই, আমার থাপ্পড় দিছে অসুবিধা নাই। আমার নবীজি এমন ভাবে থাপ্পড় দিছে রে বাবা, যে নবীর কাঁধে 5টা আঙ্গুলের দাগ বৈশা গিয়েছিল, 5টা দাগ বুঝে গিয়েছিল। আমার নবী কুরবানি ইমামে হাসান হুসাইন রে খুশি করবে। আমার নবী এই দাগগুলি যখন গালের মধ্যে লাগে গেছে, আমার নবী খেজুর গুলি নিয়ে হাসান হুসাইনের দিকে রওনা দিল। গামছাটা এইভাবে দিল যে গালের মধ্যে দাগ লাগা গেছে, যেন ফাতেমা গম পায় না, ফাতেমা যেন থাপ্পড়ের দাগ দেখে না। আমার নবী সহ্য করতে পারবে না। এই গালটা এইভাবে বেশি করে ঢাকলো, এই গালটা বেশি করে বাহার করে দিল। আমার নবী চলে গেল। হাসান হুসাইন না খায়া বেহুশ হইয়া পড়ে আছে। আমার নবী খেজুরের টুকরাটা খোলার পরে, খেজুরের টুকরাটা খোলার পরে ইমাম হাসান আর হুসাইন রে উঠায়া আমার নবী নিজ হাতে খাওয়ায়া দেয়। এদিকে ইহুদি তিনি আমার নবীর গালে থাপ্পড় দিল রে। এই ইহুদি ঘরের দরজাতে চলে গেছে ফাতেমার। হাসান ডাক দেয়, হুসেন ডাক দেয়, নানা গো যাই না দেখো কে জেনে আসে গেছে তোমার ডাকে। আমার মদিনা ওয়ালা নবী, কামলে ওয়ালা নবী বুঝতে বাকি রইল না। ইহুদি ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আমার নবী হাসান হুসাইনের ডাকা রে ঘরের দরজা খানে খোলা দেখে ওই ইহুদি ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আমার নবী মায়ার নবী গো,
কত সুন্দর করে ইহুদি বাইরে ডাক দিল, ইহুদি ভাই তুমি যে আমার গালে থাপ্পড় দিয়েছো, তোমার কি হাতে ব্যথা লাগে নাই? কত আদর্শবান নবী, এর জন্য তো বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী এমন আখলাক, এমন চরিত্র ছিল। আমার নবী মার খাওয়ার সত্ত্বেও আমার নবী কয়, ইহুদি ভাই রে তুমি যে আমার গালে থাপ্পড় দিয়েছো, তোমার কি হাতে ব্যথা লাগে নাই? চিন্তা করে দেখো, আজকে যদি আপনি আমারে মার দিত আর সামনে গেত, আপনি তো তিনারে একটা নয় 5টা থাপ্পড় লাগায় দিতাম। কথা দেখি আমার নবী মারে না, কয় তুমি কি হাতে ব্যথা পাইছো, তুমি কি হাতে দুঃখ পাইছো? এই নবীর পাগল শোনো, ওই নবীর প্রতি কি মহব্বত জাগে না? ওই নবীকে কি মহব্বত করতে ইচ্ছা যায় না? একজন তো করে আমার নবী কামলে ওয়ালা নবী, তিনি হাদিস শরীফে বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমার নবী কয় আমি হইলাম হুসাইনের সাথে, হুসাইন হইল আমি নবীর সাথে। জোরে কোন আরো জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় আমি হইলাম হুসাইনের সাথে, আর হুসাইন হইল আমি নবীর সাথে। গভীর মনোযোগ, আমার নবী মদিনা ওয়ালা নবী গো একদিন মসজিদে নববীতে চলে গেল নামাজ পড়ার জন্য। প্রত্যেকদিন হুসাইন মসজিদে যায়। ওই দিন ইমামে হুসাইন মসজিদে যাইতে দেরি হইল। আমার নবী মায়ার নবী মসজিদে বসে, সাহাবারা বসে আছে। আমার নবী ডাক দিলেন, সাহাবারে আজকে মসজিদের মধ্যে কোন ছোট বাচ্চারে দেখি না। আমার নবী এই কথা বলতে দেরি হলো, ইমামে হুসাইন এসে আমার নবীজির গুদ মুবারকে, কুল মুবারকে বসতে দেরি হলো না। ইমামে হুসাইন আমার নবীজির কুল মুবারকে বসে গেছে, শুধু বসে যায় না, ইমামে হুসাইন নিজের আঙ্গুলি দিয়ে আমার নবীজির দাড়ি মুবারক গুলি খেলাল করে দেয়। ওই সময় আমার নবী জবানটা খুলে রে বাবা ইমামে হুসাইনের গালে চুমু দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের গালে নবী যখন চুমু দিল, সাহাবারা দেখতেছে কারণটা কি। আমার নবী ইমামে হুসাইনের গালে তো সুন্দর করে চুমু দিল। সাহাবা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ছোট বাচ্চার গালে, ইমামে হুসাইনের গালে এত সুন্দর করে চুমু দিলেন, কি স্বাদ পাইলেন, কি মেটাজ পাইলেন? আপনি প্রত্যেকদিন ইমামে হুসাইনের গালে কেন চুমু দেন? ইয়া রাসূলুল্লাহ বলেন, বলেন শুনতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবা আমি কেন ইমামে হুসাইনের গালে চুমু দেই, তোমরা কি শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন, বলেন। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবা আমি যখন ইমামে হুসাইনের গালে চুমু দেই, শোনো শোনো, মদিনার জমিনে তাকায়া দেখ কত খেজুরের গাছ আছে। তোমরা যখন মদিনা ওয়ালা খেজুর গুলি খাও, কত স্বাদ পাও, কত মিষ্টি পাও। আমি নবী যখন হুসাইনের গালে চুমু দেই, আমি মদিনা ওয়ালা খেজুরের থেকে বেশি মিষ্টি পাওয়া যায়। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যখন হুসাইনের গালে চুমু দেই, আমি খেজুরের থেকে বেশি মিষ্টি আমি হুসাইনের গালে চুমু দিলে পায়ে যায়। বুঝা গেল এর জন্য তো হাদিস শরীফে বলেছে, আমার নবী সাদ ফরমায় আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান। আমার নবী কয় যারা হুসাইনের মহব্বত করেছে, তারা আমার আল্লাহরে মহব্বত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ।